আম্মু তাবিব আর তোষান তিনজন বসে এই জায়গায় মানে এখানে নিয়ে আসছিলাম আর কি আম্মুকে। মা তো আপনাকে কিছুই দিয়ে যায়নি, সেই বাবা মার জন্য কাঁদতেছেন, তো উনি কিছু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। এখন ঠিক বাজে 8:10 মতো বাজে আর কি। একটু আগে ইফতার শেষ হলো, তারপরে আমি আর আপনাদের ভাইয়া একটু বের হয়েছি। আমাদের টুকটাক কিছু কেনাকাটা করার আছে, সংসারের টুকিটাকি জিনিস, তো বের হলাম। একটু বের হলে মানে মনটাও ভালো লাগে আর কি। বাহিরে বের হলে বাহিরের মানুষজন দেখলে, যদিও এখানে রাস্তাঘাটে ভাবে মানুষজন দেখা যায় না, তো বাহিরটা দেখলে ভালো লাগে। তো ভাবলাম যে বের হই, খুবই অল্প স্বল্প কাজ, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন। তো এই যে আমরা ফ্রেশ গ্রোসারে আসছি, এখানে এসে আমার একটা জিনিস মনে পড়ে গেল। এই যে এই জায়গায় আম্মু তাবিব আর তোষান তিনজন বসে এই জায়গায় মানে ওখানে নিয়ে আসছিলাম আর কি আম্মুকে। তো এখানে বসে হলো আইসক্রিম খাইছে তিনজন, ওইটার ভিডিও আছে। আমি অবশ্য করে হাইড করে দিছি, আমি দেখতে পাই, আমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। ভিডিও ছিল, রিলস ছিল, আমি এগুলো হাইড করে ফেলছি আর কি। তো এখানে আম্মুকে নিয়ে আসছিলাম, আম্মু এই শপটা দেখে খুবই মজা পেয়েছিল। তো এই জন্যই বলি যে আমি যেখানেই যাই না কেন সেখানেই দেখা যায় কোনো না কোনো স্মৃতি আমাকে তাড়া করে বেড়ায়। তো ঠিক আছে, চলুন আমরা যে কাজে আসছি সেই কাজে শেষ করি। আমি এখান থেকে একটু চিকেন নিব, তো এই যে এরকম পিস নেব আর কি চিকেনের। তো নেই, কয়েকটা পিস নেই, এরকম লেগ পিস নিতে যাচ্ছিলাম, বাট লেগ পিস খুব বেশি একটা নাই, আর যেগুলো আছে এগুলা একদম ছোট ছোট এরকম আর কি। তো একটু এইগুলা নিয়ে যাই, থাই পিসগুলো নিলে কেটে ইয়ে করা যাবে। এই কয়েকটা নেওয়া লাগবে না, একটা পলিথিন নাও। একটু বাংলাদেশি দোকানের সামনে আসছি, তো আপনাদের ভাইয়া গেল ভিতরে, আর ওই জায়গাটাতে বেশিক্ষণ ছিলাম না, তাড়াতাড়ি বের হয়ে গেছি। কেমন জানি লাগতেছিল, মানে ওই জায়গার ওই দোকানের সামনে ওই জায়গাটাতে বসে আম্মু মাঝখানে, এক সাইডে তোষান, এক সাইডে তাবিব আইসক্রিম খাচ্ছিল। তো আমি একটা রিলস দিছিলাম, ক্যাপশন ছিল আমার 3 সন্তান। তো এটাই আসলে মানে হঠাৎ করে আমি গাড়ি থেকে নেমে ওই জায়গাটার দিকে যখন আমার চোখ গেছে, তখন বুকের মধ্যে মানে কেমন জানি একটা মোচড় দিয়ে উঠছে। আর যেখানেই যাই সেখানেই দেখা যায় যে আম্মুকে নিয়ে যেহেতু গেছি, কিছু না কিছু মনে পড়ে যায়। তো কি বলবো জানি না, যাই হোক আপনাদের ভাইয়া এখানের কাজ শেষ করুক, তারপর এখান থেকে আমরা অন্য জায়গায় একটু যাব। এই তো আমরা বাহির থেকে চলে আসছি, একদমই অল্প সময় ছিলাম, টুকটাক যা কেনাকাটার দরকার ছিল কেনাকাটা করে চলে আসলাম। তো আমার না এগুলো অনেক আগে অর্ডার করা হয়েছে, এবং এগুলো অনেক আগে আমার কাছে এসে বসে আছে, বাট আপনাদেরকে দেখাবো করে আর দেখা হচ্ছিল না। তাবিবের জন্য 2টা ড্রেস অর্ডার করছিলাম, তো সেগুলো আগে একটু দেখাই। ওই যে মায়ানের জন্য যেরকম ড্রেস নিয়েছিলাম, তাবিবের জন্য সেম টু সেম ড্রেস নিয়েছি, বাট শুধু কালার আলাদা। এই যে আর একটা সাইজ একটু ছোট আর কি, এটা তাবিবের ড্রেস। ভালো লাগছে আমার কাছে এই ড্রেসের কাপড়ের কোয়ালিটিটাও ভালো লাগছে, ড্রেসের ইয়েটাও ভালো লাগছে, কি বলে ডিজাইনটাও ভালো লাগছে। সাথে ক্যাপ আর প্যান্ট। তাবিব না ফুল প্যান্ট পরতে চায় না, ওর যে হাফ প্যান্ট পরে পরে অভ্যাস, ও ফুল প্যান্ট একদমই পরতে চায় না। ফুল প্যান্ট পরলে দেখা যায় মানে প্যান্টটা গুছায় হাফ প্যান্ট বানায় রাখে। তো এটা একটা ড্রেস তাবিবের জন্য নেওয়া হয়েছিল, আর এই একটা ড্রেস তাবিবের জন্য নেওয়া হয়েছিল। এই ড্রেসটা আমার খুব ভালো লাগছে তাবিবের জন্য। আসলে আমাদের ওইভাবে করে কোনো ঈদ শপিং হয়নি, কারণ সবাই গিফট করছে, আমিও টুকটাক দেশ থেকে নিয়ে আসছি, কিন্তু এগুলো আমি এমনি কোনো ঈদ না, এমনি আমি এগুলো অর্ডার করছিলাম, আর এগুলো অনেক আগে অর্ডার করা হয়েছিল। তো এইটা শার্ট, মানে হাওয়াই শার্ট বলে আর কি, হ্যাঁ চওড়াটা অনেক বেশি। এটা মনে হয় একটু সাইড দিয়ে ইয়ে করলে ভালো হইতো মনে হয় না, ওই যে রাফি ভাইদের ওখানে করা যায় না, ওইখানে করা যাবে, ঢিলা ঢালা আর কি। আমার বাচ্চারা তো অনেক স্বাস্থ্যবান। আর এটা প্যান্ট সাথে সুন্দর, মানে এই ড্রেসটা অনেক সুন্দর। তো এই 2টা ড্রেস তাবিবের জন্য নেওয়া হয়েছিল। আর এখানে আমি একটা এটা কফি মগ যদিও লেখা, কিন্তু আমি তো কফি খাই না, আমি চা খাই। তো এই যে হট রাখবে, আর ঠান্ডা জিনিস রাখলে সেটা কোল্ড রাখবে, আর গরম জিনিস রাখলে সেটা হট রাখবে আর কি, ওরকম। তো
তো এটা একটা কফি মগ, ধরেন চা খাচ্ছি, কোথাও গেলাম, একটু চা বানাই সাথে করে গাড়িতে নেওয়া যাবে, সুন্দর করে এটা গরম থাকবে, খাওয়া যাবে। এটা আসলে আমি টেমু থেকে অর্ডার করেছিলাম, 3টা জিনিস অর্ডার করলে 2টা জিনিস ফ্রি, ওইভাবে আমি একটা অফার পাইছিলাম। সেই অফারে আমি এই কাপটা আর 2টা গ্লাস অর্ডার করছিলাম। গ্লাসগুলো আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন গ্লাসগুলা, এই যে সুন্দর একদম, এই যে খুব সুন্দর, এই ফুলগুলো মানে ডাবল লেয়ারের আর কি গ্লাসটা, ফুলগুলো এরকম চারদিকে সুন্দর ইয়ে করা। যে এটা আসলে এক জায়গায় ফিক্সড হয়ে থাকলে বেশি ভালো লাগতো, কিন্তু ফিক্সড না, এটা নড়াচড়া করে আর কি। বাট গ্লাস 2টা খুবই সুন্দর। তো আমাদের আর এগুলা ইউজ করা হয়নি, আসলে কি বলবো, মানে ওই যে বলে না মন ভালো থাকলে সব ভালো থাকে। প্রত্যেক রোজাতে দেখা যায় যে সুন্দর করে টেবিল সাজায়, ইফতারি সাজায়, তখন এটা আমি রোজার উপলক্ষে আমার দেখে ভালো লাগছিল, ভাবছিলাম যে আমাদের দুজনের জন্য শরবত টরবত খাবো, তো আর হয়নি, পরে কোনো এক সময় খাবো ইনশাল্লাহ। আর আমি বললাম না যে আমি আসলে পারফিউম ইউজ করি না, বাট এই যে এটা হলো এটাকে বলে সলিড পারফিউম, সলিড পারফিউম বলে এটাকে। এই যে এখানে 4টা কালার আছে, এই পারফিউমগুলো হলো ক্রিমের মতো, এই যে দেখেন 4টা কালার বলতেছি, 4টা ইয়ে আছে, কি বলে ফ্লেভার, কি সুন্দর দেখো ফ্লেভারটা, অনেক সুন্দর ফ্লেভার। এটা হলো জাস্ট হালকা এরকম করে দিলে হালকা বাসাতে ইউজ করা যায়। তো আমার এটা দেখে খুবই ভালো লাগছিল, তো এটা আমি অর্ডার করছিলাম। 4টা ইয়ে আছে এখানে, 4টা অ্যারোমা আছে, যাই হোক বলতে পারতেছি না, মুখে কথা আসতেছে না। তো এটা একটা জিনিসটা খুব কিউট, খুব সুন্দর। তো এরকম সলিড একটা পারফিউম আমি যখন দেশে গেছিলাম তখন আমি নিয়ে গেছিলাম সাথে করে। তো আসার সময় স্বর্ণার বাসা হয়ে আসছি, তো স্বর্ণা দেখে বলতেছিল যে ফুপ্পি জিনিসটা তো অনেক সুন্দর, আমি ওকে দিয়ে আসছি। পরে এসে ভাবলাম যে একটা অর্ডার করি, তো অর্ডার করছি, আসছে, খোলাও হয়নি, দেখাও হয়নি। আর এই নামাজের ড্রেসটা আমি রোজার মধ্যে অর্ডার করছিলাম। আমার বিজনেসে নামাজের ড্রেস আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে, সামনেও ইচ্ছা আছে ইনশাল্লাহ, আবার হয়তো অর্ডার নিব ইনশাল্লাহ। তো নিজের জন্য আর কেনা হয়নি, মানে নিজের জন্য যে কিনবো সেই জিনিসটা হয়ে ওঠে নাই। আম্মুর জন্য একটা কালো কালারের নামাজের ড্রেস নিয়ে গেছিলাম, আম্মু পরছিল একদিন, পরে আমার সাথে ছবি টবি তুলছিল, তো আমিও কালোই একটা নামাজের ড্রেস নিছি। আমার ইচ্ছা আছে, আমরা যেহেতু এখন ঈদের নামাজটা যাই পড়তে, তো এখানে মালয়েশিয়ানরা এই টাইপের ড্রেস পরে ঈদের নামাজ পড়তে যায়। তো আমার ইচ্ছা আছে যদি এবছর আল্লাহ তৌফিকে দেয়, সুস্থ থাকি, ঈদের নামাজে যদি যাই ইনশাআল্লাহ এই ড্রেসটা পরে ঈদের নামাজে যাব। এই নামাজের ড্রেসটা পরে ইনশাআল্লাহ এটা খুবই সুন্দর, খুব সুন্দর এই নামাজের ড্রেসটা। আমি যেগুলো অর্ডার নিয়েছিলাম ওগুলোর চাইতে এটা একটু কাজ বেশি, এজন্য এগুলোর প্রাইস একটু বেশি, আগেরটার চাইতে এটার প্রাইসটা একটু বেশি। তো খুব সুন্দর কাজটা, দেখছো কি সুন্দর, একদম পিটানো সুন্দর কাজ, সাইডে বর্ডার মানে লেস দেওয়া। আর সবচেয়ে মজার বিষয়, এটা আমি অর্ডার যখন করছি, অর্ডার করার পরে আমি দেখতেছিলাম নাসির হোসেন, বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার নাসিরের ওয়াইফ কি জানি তামান্না নাসির সম্ভবত, উনি রিসেন্ট মনে হয় উমরা করতে গেছেন, উনি সেম ড্রেসটা উমরাতে পরছে। তো আমি একদম সেম টু সেম এই ড্রেসটা একদম সেম উনি এটা উমরাতে পরছে। তো তখন আমি দেখে ভাবলাম আল্লাহ, এটা না আমি অর্ডার করছি। তো এই আর কি, এগুলা কেনা হয়েছে টুকটাক করে। এই ছিল আমাদের ঈদের কেনাকাটা। আসলে ওইভাবে তো আর হয়নি। তো একটা জিনিস আমি আজকে, আপনারা তো সবাই ইতিমধ্যে দেখেছেন, আপনারা সবাই জানেন আমাদের বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেট প্লেয়ার তামিম ইকবালের আজকে 2টা ম্যাসিভ হার্ট অ্যাটাক এসেছে। উনি খেলতেছিলেন, সাভারে বিকেএসপিতে খেলতেছিল। তো সকালে উনি হালকা পেন ফিল করার পরে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে হসপিটালের ডক্টররা দেখে তারপরে উনি যখন একটু বেটার ফিল করতেছিল, উনি বলতেছিল ঠিক আছে আমি এখন বেটার ফিল করতেছি, আমি এখন চলে যাব। আপনারা সবই দেখছেন, সবই জানেন। তো ওনার এত ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছিল, 10 মিনিট ধরে ওনার কোনো হার্টবিট ছিল না, মানে কোনো প্রকার কোনো রকমের হার্টবিট ওনার পাচ্ছিল না। তো আল্লাহ যদি কাউকে হায়াত দেয় তো সেখান থেকেও মানুষ ফিরে আসে।
আমি সেটাই আজকে কেন, এর আগে অনেক ঘটনা দেখেছি, বাট এই জিনিসটা আমার মানে আজকে একদম দেখলাম যে সবাই বলতেছে যে আল্লাহর রহমত থাকলে আর আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, কারণ ওনাকে 3 বার ইলেকট্রিক শকটা দেওয়া হয়েছে ওনার পালস আসার জন্য, ওনার হার্টবিট সক্রিয় করার জন্য, 22 বার সিআরপি দেওয়া হয়েছে। এগুলো ডক্টরি টার্ম, আমি বুঝি না অতটা, তবে খুবই ক্রিটিক্যাল, মানে একদম বলতে গেলে যে মানুষ বলে না মৃত্যুর দরজা থেকে ফিরে আসে, ওই রকম ভাবে ফিরে আসছে উনি। তো আমি সেটাই চিন্তা করি, আল্লাহ যদি আমার আম্মার হায়াত থাকতো তাহলে আমার আম্মু অবশ্যই ওই অল্প সময়ের মধ্যে হলেও আম্মু ফিরে আসতো, বা ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে ডক্টর কিছু একটা হয়তো হতো। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তামিম ইকবালের হায়াত ছিল। এত বড় একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক, প্লাস 10 মিনিট ধরে একটা মানুষের পালস না পাওয়া, হার্ট কাজ করা বন্ধ করে দেওয়া, এটা কিন্তু এতটা মানে ইজি কোনো বিষয় না। এটাই আসলে কি বলবো, কিছুই বলার নাই। যা যতটুকু হায়াত থাকবে দুনিয়াতে সে ততদিনই বেঁচে থাকবে, এটা চিরন্তন সত্য কথা। অনেক কিছুতেই নিজেকে বোঝানোর চেষ্টা করি, এক সময় বুঝি, আবার অনেক সময় গিয়ে হয়তো বা অবুঝের মতো হয়ে যায়। তো কি বলবো, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি মানে কথাটা এই জন্যই বলছি, আসলে কমেন্ট নিয়ে তো আমার খুব একটা কথা আপনাদের সাথে বলা হয় না, কিন্তু আমরা সবাই মানুষ, হ্যাঁ, আমাদের সবার মধ্যে ভালো মন্দ গুণ নিয়েই আমরা মানুষ। আমার মধ্যে অনেক দোষ আছে যেগুলো আমি নিজের চোখে দেখতে পাই না, এগুলো আমার পাশে যারা থাকেন বা আমাকে যারা চিনেন তারা আমার সেই দোষগুলো তারা বলতে পারবে। তো এরকম, কিন্তু একটা জিনিস চিন্তা করি যে কারোর সাথে কথা বলার সময় অবশ্যই নমনীয়তা, ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে, কারণ আমার কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে, আল্লাহ না করুক, সে যেন নামাজে যায়, নামাজে বসে আমার সেই কথাটা নিয়ে তার 2টা চোখের পানি যেন না পড়ে, এটা চেষ্টা করি। তারপরও দেখা যায় অনেক সময় ধৈর্যহারা হয়ে গিয়ে অনেক কিছু বলে ফেলি, তবে চেষ্টা করি না বলার, চেষ্টা করি, মানে খুব চেষ্টা করি যে কাউকে যেন মনে কষ্ট না দেয়, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আমার একটা কমেন্ট আসছিল, তখন আমি 2nd বা 3rd ভিডিওতে, মানে আম্মু চলে যাওয়ার পরে আমি যখন থেকে ভিডিও দেওয়া শুরু করেছি, তার 2nd বা 3rd ভিডিওর একটা কমেন্ট এরকম আসছিল যে বাবা মা তো কিছুই লিখে দিয়ে যায়নি, সেই বাবা মার জন্য আবার কাঁদতেছেন। আমাকে উদ্দেশ্য করে বলছে যে আপনার বাবা মা তো আপনাকে কিছুই দিয়ে যায়নি, সেই বাবা মার জন্য কাঁদতেছেন। তো উনি কিছুই দিয়ে যায়নি বলতে কি বুঝাইছে আমি জানি না, উনি সম্ভবত বৈষয়িক জিনিসপত্র বুঝাইছে। আমি কমেন্টটা পড়ছি, অনেকক্ষণ ধরে তাকাই ছিলাম, তাকাই থেকে আমার নিজের জন্য খারাপ লাগেনি, আমার ওনার বাবা মার জন্য খারাপ লেগেছে। আমি জানি না ওনার বাবা মা বেঁচে আছেন কিনা, আর উনি যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে উনি বুঝবেন যে আমি ওনার কথাই বলছি। আমি কেন বলছি সেটাও বলবো। তো আমি কোনো উত্তর দেইনি, কোনো কিছুই বলিনি, আমি সুন্দর মতো কমেন্টটা জাস্ট ডিলিট করে দিয়েছি, কারণ ওনাকে আমার উত্তর দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে ছিল না। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ আমাকে সুন্দর রেখেছেন, একটা ভালো পরিবার দিয়েছেন, আপনাদের ভাইয়ার মতো আলহামদুলিল্লাহ একটা হাজবেন্ড দিয়েছেন, আমাকে সুস্থ 2টা সন্তান দিয়েছেন। দুনিয়াতে আমার আর আসলে চাওয়ার কিছুই নাই। আমাকে খাওয়ার নিয়ে টেনশন করতে হয় না, আমাকে কাপড় চোপড় নিয়ে টেনশন করতে হয় না, থাকা নিয়ে টেনশন করতে হয় না। তো এর চাইতে আল্লাহর কাছে আর কি চাই, আর তো কিছু চাওয়ার নাই। আর ওই যে মানুষ বলে যে সম্পত্তি জিনিসটা এমন একটা জিনিস, দেখেন আমার আম্মারটা দিয়ে চিন্তা করেন, আমার আম্মা কত যত্ন করে, কত সুন্দর করে তার পুরাটা সংসার সে আগলায় রাখতো, পুরাটা সংসার। আমার আম্মু বেঁচে থাকতে আমার আম্মার প্রত্যেকটা জিনিস টিপটপ করে সাজানো গোছানো থাকতো। আম্মু চলে যাওয়ার সময় কি নিয়ে গেছে? কিছুই নিয়ে যায়নি সাথে করে। আমি যেহেতু আমার বাবা মার মৃত্যুটা, আমি বেঁচে থাকা অবস্থায় আমার বাবা মা চলে গেছেন, তো তাদেরটাই আমি বলছি, আমার বাবা কি নিয়ে গেছে? কিছুই নিয়ে যায়নি। তো ওই সহায় সম্পত্তি, বৈষয়িক জিনিসপত্র, এগুলার প্রতি আসলে কখনোই ভিতর থেকে চাওয়া কখনোই কাজ করেনি। আল্লাহ না করুক, আল্লাহ মাফ করো আল্লাহ, এইসবের প্রতি যেন কখনো লোভ লালসা এগুলা যেন না আসে। তারপরে তামিম ইকবালের কথা চিন্তা করেন, কত বড় একজন ক্রিকেট প্লেয়ার, তার সহায় সম্পত্তির কোনো অভাব নেই।
উনি যখন 10 মিনিট ধরে ওনার হার্টবিট আসতেছিল না, ডাক্তাররা উছিলাত, আল্লাহ যদি সেই হার্টবিট ওনাকে ফিরাই না দিত তাহলে কি উনি আর এই দুনিয়ায় থাকতেন? এতক্ষণে ওনার আল্লাহর কাছে, আল্লাহ জিম্মায় উনিও চলে যেতেন। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ ওনাকে হায়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া আদায় করি। তো এইসব কথা যেসব মানুষরা বলে, আমি শুধু তাদের কথা চিন্তা করি, আল্লাহ তাদের বাবা মা যদি বেঁচে থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি বাবা মা চলে যায় আর সেই বাবা মার কাছ থেকে যদি তারা কিছু না পায় তাহলে মনে হয় তাদের 2 ফোঁটা চোখের পানিও মনে হয় পড়বে না। কিছু বলার নাই আসলে, খুবই প্যাথেটিক জিনিসগুলা। আর এইসব চিন্তা যেসব মানুষের মাথার মধ্যে আসে, আমি জানি না তাদের পারিবারিক সম্পর্কগুলা কেমন, আল্লাহই ভালো বলতে পারে। আমি ভেবেছিলাম কমেন্টটা সেভ করে সুন্দর করে রেখে দিব, বাট পরে চিন্তা করলাম এই কমেন্টটা আমি যতবার দেখবো ততবার আমার ভিতরেও একটা নেগেটিভিটি বা আমারও কষ্ট লাগবে। তো এই কারণে আমি আর কমেন্টটা রাখি নাই, আমি ডিলিট করে দিচ্ছি। কিছু বলার নাই আসলে, কিছুই বলার নাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে। আল্লাহর কাছে আমাদের সবাই যেতে হবে। মানুষের মৃত্যুর কোনো বয়স নাই। ইদানিং দেখবেন খুব কম বয়সী মানুষরাই বেশিরভাগ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, বেশিরভাগ। কিছু মানে ওই দিনকে আমার খালার দেবর, মানে আমার খালুর ভাই, আপন ভাই, উনি আসরের নামাজের অজু করতে গিয়েছিলেন, আজকে থেকে 3-4 দিন আগের ঘটনা। আসরের নামাজ পড়বে, অজু করতেছেন, ওই সময় হার্ট অ্যাটাক করে মারা গেছে। অজু করতেছিলেন ওই সময় উনি হার্ট অ্যাটাক করে ওইখানেই মারা গেছে। তো এটা এইভাবেই মানুষের মৃত্যুটা আসলে কখন আসবে, কিভাবে আসবে আমরা কেউ জানি না। আমাদেরকে মৃত্যুর জন্য আল্লাহ যেন সবসময় প্রস্তুত থাকার তৌফিক দেয়, এটাই বলা উচিত। এই বলেন সহায় সম্পত্তি, ধন সম্পদ, বাড়ি গাড়ি, এগুলো কিছুই আমাদের সাথে যাবে না। আল্লাহ মাফ করুক, আমরা সবাই যেন সুন্দরভাবে ইমানের সাথে আল্লাহর কাছে যেতে পারি, এটাই আল্লাহর কাছে চাই। আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। জীবনে বেঁচে থাকতে গেলে যা দরকার আলহামদুলিল্লাহ আল্লাহ তার চাইতে অনেক বেশি দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে এগুলারও হিসাব দিতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি তো এটা চিন্তা করতেছিলাম, মানে আমি এখন চিন্তা করি যে আমি যে এত কাপড় চোপড় বানাই এটারও আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ যেন এই বিষয়টাতে আমাকে অনেক বেশি সংযমী করে, আমি যেন এখন থেকে এত কাপড় চোপড় না বানাই, কারণ আমার এত কাপড় চোপড়ের দরকার নাই, পুরাটাই অপচয়। আল্লাহ যেন আমাকে মাফ করেন, আমি যেন এত কাপড় চোপড়ের দিকে আমার যে একটা লোভ, আল্লাহ যেন আমার এই লোভটাকে সংবরণ করার তৌফিক দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।